রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর ডিজাইনের হাতা শেয়ার করব, মানে স্লিভস ডিজাইন, যেটার মানে হাতাটা একদম শর্টস। তো শর্টসের ওপরে কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও এখানে একটা টিপস রয়েছে, যেটা আমি খুব অল্প কাপড়ের মধ্যে মানে হাতাটাকে বানানোর চেষ্টা করেছি। তোমাদের কাছে যদি কম কাপড় থাকে তোমরাও এরকম সুন্দর হাতা বানিয়ে নিতে পারো। আর এখানে দেখো, আমি যে মাপটা কাপড় নিয়েছিলাম, হাতার নিচে যে কাপড়টা সেটা নিয়েছিলাম 16 ইঞ্চ, আর ওপর নিচ কত মাপ নিয়েছিলাম দেখিয়ে দিয়েছি। তো এখানে একটা পেপার নিয়ে নিয়েছি, তোমরা এখানে পেপার পেস্টিং নিতে পারো। আমি জাস্ট এমনি একটা পেপার নিয়েছি। তো সেটাকে দেখো সুন্দর করে দুটো মার্কিং করে নিলাম আমি এখানে। এবার এখানে কিছু ডিজাইন করব। তো ডিজাইনটা করার জন্য একটা মোটা পেপারকে নিয়ে নিলাম, সেটাকে ফোল্ড করার পর এই ডিজাইনটা দিয়ে দিলাম। এটা হচ্ছে রাউন্ড শেপের, মানে অর্ধচন্দ্রাকৃতির একটা ডিজাইন। তো সেটাই আমি এই ব্লাউজের হাতার উপর অ্যাপ্লাই করব। তো সেজন্য এটা কাটিং করে নিলাম। আর সুন্দর করে দেখো এখানে আমি বসিয়ে নিচ্ছি, আর পেন্সিলের ছাপটা এখানে নিয়ে নিচ্ছি, মানে পেন্সিল দিয়ে ছাপটা নিয়ে নিচ্ছি আর কি। এরকম পুরো অংশটাতে আমি রাউন্ড শেপ করে নেব। আর হাতার যে তোমরা দেখতে পেলে, তো হাতার মেন ফেব্রিকের সাথে লাইলিনটা আমি অ্যাটাচ করেই নিয়েছি আগে থেকে। এখন এর পরের কাজটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই কাপড়টা তো নিয়ে নিয়েছি, তার উপরে পেপারটাকে দিয়ে দেখো পিনটা দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এই হাতার যে ব্লাউজটা বানিয়েছি সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমি সুন্দর করে সেট করে নিয়েছি। এবার আমি সেলাই করব। সেলাইটা কোন বরাবর করব? এই যে রাউন্ড শেপগুলো দিয়েছি ওই শেপ বরাবরই কিন্তু আমি সুন্দর করে সেলাই করে নেব। এটা একটু সময় বেশি লাগবে, বাট লাস্ট ডিজাইনটা তোমরা যখন দেখবে তখন তোমাদের খুবই ভালো লাগবে। তো যে কাজগুলো দেখবে বেশি সময় লাগে সেই কাজগুলোর রেজাল্টও খুব সুন্দর আসে। তো সেটা অনেকেই নিশ্চয়ই জানো। তো যাই হোক, এখানে সুন্দর করে আমি রাউন্ড শেপ বরাবর কিন্তু সেলাইটা করে নিচ্ছি। খেয়াল রাখবে সেলাইটা যাতে এঁকে বেঁকে না যায়। এঁকে বেঁকে গেলেই কিন্তু তোমাদের হাতার ডিজাইনের যে মেন পার্ট, মানে যখন হাতার ডিজাইনে এই পার্টটা করবে, মানে বসিয়ে অ্যাটাচ করবে, তখন কিন্তু ওটাও বেঁকে যাবে। তো সুন্দর করে সেলাই করে নিয়েছি। এবারে দেখো এই হাতাটার উপর আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এখানে দেখো সুন্দর করে সমান করে নিচের অংশ বরাবর আমি বসিয়ে নিয়েছি। এবারে এখানে আমি কিন্তু পিনটা সেট করে দেব। এখানেও আমাকে সেলাই করতে হবে, তো তার জন্য আমি পিনটা সেট করে নিচ্ছি। তো আমি যেহেতু পেপার বসিয়ে সেলাই করেছি, তোমরা চাইলে কিন্তু এই পেপার যে আর একটা কাপড়, মানে লাইলিনের সাথে বসিয়ে আমি সেলাই করেছিলাম, সেটা চাইলে তোমরা কিন্তু নাও করতে পারো। জাস্ট পিন দিয়ে মোটামুটি সেট করে নেবে, তারপরে কিন্তু সরাসরি ডিরেক্ট ব্লাউজের সাথে তোমরা বসিয়ে এইভাবে সেলাই করে নেবে। তো আমি এটা ফার্স্ট টাইম করছি, তার জন্য একটু ফার্স্টে কি করব না করব একটু, তার জন্যই এরকমভাবে আমি করেছি। তোমরা চাইলে একদম ডিরেক্ট ব্লাউজের সাথে করে নিতে পারো। আর এবারে দেখো একদম একটু অংশ বাদ দিয়ে পুরো আমি বাদবাকি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে পেপার সহ সেটা কিন্তু আমি কাটিং করে দিচ্ছি। তোমরা কিন্তু একদম সেলাইয়ের গা ঠেকিয়ে কাটবে না, কারণ কি পরবর্তীকালে না হলে সেলাইটা খুলে যাবে আর ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। আর এই সেলাইটা একবার খুলে গেলে কিন্তু ভেতরে যে কাপড়গুলো রয়েছে ওগুলো বেরিয়ে যাবে, আর ওগুলো বেরিয়ে গেলে মানে ঠিক করার মতন কিন্তু আর কোনো অপশান থাকবে না তোমাদের কাছে। তার জন্য আমি এতটা ছোট করে কেটেছি, তোমরা চাইলে আর একটু কাপড় রেখে কাটিং করে দিতে পারো। এবার পুরো অংশটাতে দেখো ছোট করে কাট করে দিলাম। মেনলি এই যে কর্নার পার্টগুলো রয়েছে যেগুলো, সেগুলোতে তোমরা ভালো করে কাট করে নেবে। এবারে দেখো আমি এটাকে সোজা করে নিলাম। তো সোজা করে নেওয়ার পর এর উপর থেকে একটা সেলাই করে দিচ্ছি। এটা কিন্তু লাইলিনের উপর থেকে, এটা হাতার কোনো অংশের সাথে কিন্তু আমি সেলাই করছি না, মানে মেন যে হাতা রয়েছে তার কোনো ফেব্রিকের সাথে সেলাই করলাম না। এবার দেখো সেলাই করে নেওয়ার পর পেপারগুলো আমি কাটিং করে নিচ্ছি, মানে কাটিং বলতে হাত দিয়ে খুলে দিচ্ছি আর কি।
তো এবারে দেখো আমি এটাকে লাইলিন সহ সোজা করে দেব, মানে যেহেতু ওটা লাইলিনের সাথেই অ্যাটাচ ছিল সেহেতু লাইলিন সহ কিন্তু আমি সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে, বিশেষ করে কর্নারগুলোর কাছে কাঁচি দিয়ে সুন্দর করে আমি সেট করে দিচ্ছি এইভাবে। তো আমার সেট করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে এর নিচে আরও একটা ডিজাইন করব, সেটা তো তোমরা দেখতেই পাবে। আসলে আমার কাছে এই হাতার অর্ডারটা ছিল গ্লাস হাতা। তো এটার ব্লাউজ বানাতে আমার অনেকটাই কাপড় লেগে গেছিলো, আর কাপড়টা একটু কমও ছিল। তার জন্য অর্ডার যিনি দিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম হাতা করব। তো বলেছিল শর্টসের ওপরে কীরকম যেরকম হয় করে দাও। বলতে আমি এটাই বানিয়েছিলাম, আমি মানে খুঁজছিলাম যে কীরকম বানানো যায়। তারপরে পাড়টাও আছে আর হাতাটার কাপড়টাও একটু রয়েছে। তো আমি ভাবলাম যে একটু স্টাইলিশভাবে করাই যাক। তো পারমিশন নিয়ে করেছিলাম, বিনা পারমিশনে মোটেই নয়। তো সুন্দর করে দেখো আমি এখানে যে পাড়টা আমি কাটিং করেছিলাম একটু আগে, তো সেই পাড়টার সাথে সুন্দর করে আমি লাইলিনটা কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি। তো লাইলিনটা আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার আমি কিন্তু এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার পরে পাড়টা কিন্তু আমি এবারে বের করে নেব, মানে আমি কিন্তু উল্টো দিকে লাইলিনটা বসিয়ে সেলাই করেছিলাম। তো এবারে আমি যেরকমভাবে তোমরা ব্লাউজের দড়িগুলো বের করো না, সেরকমভাবেই কিন্তু আমি সেলাই করেছিলাম। তো এবারে এটা একটু চওড়া, কিন্তু ব্লাউজের দড়িদার যখন হয় সেটা একটু সরু হয়, এটা চওড়া। ঠিক সেম পদ্ধতিতেই আমি করেছিলাম। তো এবারে এইটা দেখো আমি বাইরের দিকে বের করে নিলাম, পাড়টা সামনে চলে এলো আর লাইলিনটা ভেতরের দিকে অর্থাৎ অপোজিট সাইডে চলে গেল। তো এবারে আমি কর্নারগুলো ভালো করে সেট করে নিচ্ছি, মানে একটু ভালো করে বের করে দিচ্ছি, মানে কর্নারগুলো যাতে বোঝা যায়। এবারে হাত দিয়ে পুরো অংশটা স্মুথ করে নিলাম। তো করে নেওয়ার পরে এখানে দেখো আমি দুই সাইড থেকে সুন্দর করে আগে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা আমার হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি যে কোন জায়গা বরাবর আমি এই ব্লাউজের হাতার সাথে এই পার্টটা সেট করব। তো সুন্দর করে আমি মাপটাও নিয়ে নিয়েছি। এবার দেখো আমি এখানে ফিতে নিয়েও একটু মাপটা নিয়ে নিলাম যে ঠিকঠাক আছে কি না। এবারে পিন দিয়ে সেট করে নিচ্ছি। পিন দিয়ে সেট করে নেওয়ার পরে আমি এবারে সেলাই করব। সেলাইটা কীরকম করবে, সেলাইটা এই যে ডিজাইনগুলো রাউন্ড শেপের ওপর বানিয়েছিলাম ওইটার মুখ বরাবর সুন্দর করে সেলাইটা করতে হবে, একদম মুড়ি বরাবর, না হলে দেখতে খুব একটা ভালো লাগবে না আর ফিনিশিংও সুন্দর আসবে না। তার জন্য এই মুখ বরাবর সুন্দর করে একটা সেলাই করে নিলেই ব্লাউজের হাতা কমপ্লিট। তো এটা চাইলে তোমরা কিন্তু ফুল স্লিভসেও করতে পারো, 3/4 স্লিভসেও করতে পারো, আর এছাড়া গ্লাস স্লিভসেও করতে পারো। আর গ্লাস স্লিভসের ছোটো হচ্ছে এটার হাইট ছিল 6 ইঞ্চ। তো এটাতেও করতে পারো, তোমাদের যেরকম মন চাইবে তোমরা করতে পারো, বাট এইটা আমি করছিলাম। তো আমার যেহেতু একটু কাপড়টা কম ছিল সেজন্য আমি এরকম করেছিলাম। তোমরা চাইলে যে কোনো হাতাতে কিন্তু এই ডিজাইনটা করতে পারো। এবার সাইডটা আমি সুন্দর করে জয়েন্ট করে দিলাম সেলাই করে, আর আমার হাতা একদম কমপ্লিট। ব্যাক সাইডটা তো দেখিয়ে দিলাম, এবার দেখাচ্ছি ফাইনাল লুক। আর এই হচ্ছে আমার হাতার ডিজাইনের ফাইনাল লুক। তো কম কাপড় থাকলে কীরকম হাতা বানাবে খুঁজে পাচ্ছ না, কম কাপড় আর সুন্দর এরকম একটা পাড় থাকলেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো স্টাইলিশ একটা হাতার ডিজাইন, যেটা তোমরা এতক্ষণ ধরে দেখলে। তো এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর এরপরে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও, আমি সেই ভিডিও পোস্ট করার চেষ্টা করব। আর ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সর্বোপরি এই ব্লাউজের হাতাটা মানে হাতার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো যদি লেগে থাকে, উপকারে যদি এসে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। রাধে রাধে।